আমার যে তোমায় নিয়ে এত গর্ব হইতেছে, আমার টিকলে কেউ এত বড় গরু জীবনও কুরবানি দেয়নি। তোমার শ্বশুর শাশুড়ি দেখলে অনেক খুশি হবে। বাজারে সবচাইতে বড় গরুটা কিনতে না পারলেও কিন্তু মাঝারি গরুটা কিন্তু কিনছি, শুধু আমার শ্বশুরের জন্য আর শাশুড়ির জন্য। তারা যে কি খুশিটা হইব। গরুটা নিয়ে একটু আস্তে আস্তে যান, এত টাকা দিয়ে গরুটা কিনছি, আমার শ্বশুর বাড়ির লোকজন যদি গরুটা ঠিক মতো নাই দেখতে পারে তাহলে লাভটা হইলো কি? এলাকার মানুষেরও তো দেখতে। মামুনি তোমরা কি গরু কোরবানি দেওয়ার কিনছো? এই তোর না বলছি রাস্তাঘাটে এরকম মামুনি মামুনি বলে চিল্লাবি না। কে তোর মামুনি? আর একটা বড় আমাকে খালামুনি বলবি না। আর আমাদের টাকা আছে, আমরা তো এত বড় গরু কুরবানি দিবই। তোদের টাকা নেই, তোদের টাকায় টাকায় দেখবি, এটাই তো। দেখছো তোমার বোনের দুলা ভাই ওই থেকে যেন শুনছে আমি বড় গরু কুরবানি দিতেছি, তাই তার মায়েরারে পাঠাই দিছে মাংসের বাগ চাওয়ার জন্য। আরে চুপ করো তো, ওদেরকে বোন আর দুলা ভাই বলে পরিচয় দিতেও তো আমার লজ্জা লাগে। খালামুনি আমরা আব্বু আম্মা পাঠাই নাই, আমি জীবনে এই গরু দেখি নাই যে ইল্লেগা আইছি। আমি দেখছি তোমরা গরু আনতাছো ইল্লেগা আমি আইছি। তোর বাপ গরিব, তোর মা গরিব, আর সেই সূত্রে তুইও গরিব। তো তোদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, তোরা তো দেখতে আসবি। শোন, তোকে একটা কথা বল, তোরা তো গরিব, তোরা তো কোনোদিনও কোরবানি দিতে পারবি না। তোরা আমাদেরকে দেখবি, আর যদি তোদের ঈদের দিন মাংস খেতে ইচ্ছা করে তাহলে একটা ফার্মের মুরগি আনতে বলবি তোর বাপকে, ওইটা জবাই করে খাবি। যা আসো, বিরক্ত কর। তোমাদের জন্য না, আর এই বাড়িতে আসা। আরে আপনারা আসেন। এরবেল, এরবেল, আরে সর্বনাশ, কত বড় গরু! এ ভাই, এই গরু কত নিছে? হ্যাঁ, গরু যত খুশি তত নিক, আপনি হাতটা কই রাখছেন? এই গেঞ্জিটার দাম কত জানেন? যেখানে সেখানে হাত রেখে অভ্যাস তো, তাই গেঞ্জির উপর হাত দিয়ে দিলেন না? আই মিয়া, আপনার কি ঘটে কোনো বুদ্ধিজ্ঞান নাই? আপনি যে ওর গায়ে হাত দিলেন, ওর এই জামাটা নষ্ট হয়ে গেল না? আপনি জানেন এটার দাম কত? এই গেঞ্জিটার দাম দিয়ে আপনার পুরো 1 মাসের সংসার চালানো যাবে। আমি বুঝতে পারি না রে বই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এই যে শুনেন, ঈদের দিন এই গরুটা কুরবানি হইব, কই দিমু তা জানেন? আমার শ্বশুর বাড়িতে যায় মাংস নিয়ে আসেন, আইনা আপনারা পরিবার সহ রান্না করে মজা করে খায়েন। ছি 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 ছি, আর কতদিন? একটা তো গরু কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আর কতদিন এরকম চেয়ে চেয়ে মানুষের থেকে খাবেন? এবার অন্তত একটা গরু তো কুরবানি দেন, আর না পারলে একটা ভাগ কুরবানি দেন। বয়স তার কম হইল না, সারা জীবন কি করলেন? এই যে দেখেন আমি শ্বশুর বাড়িতে যাইতেছি কত বড় একটা গরু নিয়া, গরুটা শ্বশুর বাড়ি কুরবানি দিব। আপনিও তো একটা গরু কুরবানি দিতে পারতেন। আর কি করেন? জামাই ফলান, যে বড় জামাই এই বাড়ির। এই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। ওর মতো ফকিন্নি দিয়ে কুরবানি, যার কিনা নিজের একটা গরু তো দূরে থাক 1 ভাগ কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, সে নিজে কিনা শ্বশুর বাড়ির জন্য কুরবানি দিবে। পাগল হয়ে গেছো তুমি। আরে ওরা তো ছোট লোক, ছোট লোকরা সারা জীবন ছোট লোকই করে। ঈদের দিন এইখানে সেখানে দাঁড়ায় থাকবে, কখন কার বাড়িতে কুরবানিটা হবে? মাংস নেওয়ার জন্য। আমি না বুঝি না, তুমি ওনার মতো একটা ছোট লোকের সাথে কথা বইলা কিসের জন্য মান সম্মান নষ্ট করতেছো? এই যে আশেপাশের মানুষজনগুলো দেখছো না, রাস্তা দিয়ে যতগুলো মানুষ দেখবে আমাদের দেখে ঠাট্টা তামাশা করবে। বাসায় চলো। চলো তো, এই চলো, তাড়াতাড়ি চলো।
রে মা? এইভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? কিছে? আমরা কত মানুষ থেকে গরু মাংস চাই খামো, আমরা কি কোরবানি দিব না? মারে, মানুষ কিসের জন্য কোরবানি দেয় জানোস? আল্লাহরে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। গরুর মাংস খাইবো এই চিন্তা করে কেউ কোরবানি দেয় না রে মা। তারাই শুধুমাত্র কোরবানি দিতে পারে যাগো টাকা আছে, সামর্থ্য আছে। তোর এই বাপ তো গরিব রে মা। তোর এই বাপের টাকাও নাই, সামর্থ্য নাই। বুঝবা মা, আর একটু বড় হও, তখন কোরবানি দেওয়ার মানে বুঝবা তুমি। আব্বা তুমি জানো খালা কত বড় গরু কিনছে কোরবানি দেওয়ার লেগা? অগলকে তোমার দেখা হয়েছে কোন জায়গায়? রাস্তা যাওয়ার সময় দেখছি। আব্বা খালা কি কয় জানো? আমরা বলে গরিব, আমরা বলে কোনোদিনও কোরবানি দিতে পারবো না। আরো কত কথা আমার শুনেছে। আয়ের মানুষ, ওরা তো আমারও অপমান করে করে আমার মায়ের চাললো না, ওরা চাললো না। কি লো আব্বা তুমি কাঁদতেছো কেন? না মা, তেমন কিছু না। চলো মা, বাসায় যাই। আসো। ও মিনার মা, এদিকে আসো। কি হয়েছে? ওই সামনেই তো কোরবানি ঈদ। হুম। বড় মেয়ে জামাইরে দাওয়াত করে আসি। খবরদার, তুমি তোমার বড় মেয়ারে দাওয়াত দিবা না। নিজেরা কোরবানি দেয় না, আর গোষ্ঠী জ্ঞাতি নিয়ে আমার বাড়িতে কোরবানির মাংস খাইতে চলে আসে। ফকির নি কোন হালকা। আর এদিকে আমার ছোট মেয়ের জামাই আসবে, খেয়াল নাই? হ্যাঁ, সে তো বড় গরু কোরবানি দেয়, 2 হাত ভইরা মাংস নিয়ে আসে আমার জন্য। হ্যাঁ, তোমার মেয়ে কি আনে আমার জন্য? কি আনে? আহা, তুমি এমন করে কও কেন? ওরা গরিব, কোরবানি দিতে পারে না, কিন্তু আমরা তো কোরবানি দিই। দাওয়াত না দিলে কেমন দেখায় না? তাছাড়া আমাকেও তো একটা ছোট নাতনিও আছে। এসব আমি কিচ্ছু জানি না। কোনোভাবে তোমার ওই গরিব জামাইরে এই বাড়িতে দাওয়াত দেওয়া যাইব না, ঠিক আছে? আর তুমি যদি ওনারে দাওয়াত দেও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, আমি কয়ে দিলাম। আচ্ছা, তুমি এমন করে কও কেন? মিনা কি তোমার সৎ মাইয়া? কোনার বেলায় তো এমন করে কও না। মিনা হইলো গরিব, আর কনার বিয়া হয়েছে অনেক বড় লোকের সাথে। এই যে আমার শাড়ি গহনা এগুলো কে দেয়? সেগুলো সব আমার কনা দেয়। হ্যাঁ, আমি কনারে আদর করুম না মিনারে আদর করুম? বাপ মায়ের কাছে সব সন্তানই সমান। শুনো, সব সন্তান সমান না, ঠিক আছে? যদি সমানই হইতো তাহলে তোমার মাইয়া পছন্দ করে আর ফকির নিরে বিয়া করে বাড়ি থেকে চলে যেত না, আর আমার কনা বড় লোকের সাথে বিয়া হইতো না। যা হবার তা তো হইছে, এটা নিয়ে কথা কইলে আর হইব? ওদের মা, ওদের মা, আইতাছে। কি হয়েছে আম্মা? কি হয়েছে তোমার? আমার মায়ের মন খারাপ কেন? পাশের বাড়ির ময়না আব্বা কত বড় একটা গরু কিনছে, কিন্তু আমার আব্বা গরু কিনে না কেন? মাগো, তোমার বাবার কাছে এখন টাকা নাই। যখন টাকা হইব তখন তোমার বাপু মেলাও বড় একটা গরু কিনবো। তাহলে কি এবছর আমরা কোরবানি দিতে পারবো না? না মা, আমরা এই বছরও কোরবানি দিতে পারবো না। আমরা না দিলে কি হয়েছে? তোমার নানাই দিতাছে, তোমার খালামুনি নাকি বড় গরু কিনে আনছে। আমরা তো ওই বাড়িতেই যাবো। তুমি তো গরু কোরবানি দেখতেই পারবা মা। আচ্ছা ফুলের মা, কয়েকদিন পরেই তো ঈদ, কুইট। তোমার বাপের বাড়িতে তো কেউ আইলো না। তোমার যা কথা, আব্বার বয়স হয়ে গেছে না, কত কাম কাজের মধ্যে থাকে। আমার মনে হয় ভুইলা গেছে। আর আম্মারে তো জানো, একটু পাগলা পাগলা, ভুইলা গেছে মনে হয়। তাহলে চলো না নানা বাড়ি ঘর দেখে আসি। যাবো তো, কালকে সকালে উঠাই আমরা নানা বাড়ি যাবো। হুম, আচ্ছা, এইভাবে কি বিনা দাওয়াতে যাওয়াটা ঠিক হইব? কি আশ্চর্য কথা! আপনজন কি প্রত্যেক বছর তোমার দাওয়াত দিয়ে নিব? হুম, চলো আমরা যাই, আব্বা আম্মা মেলা খুশি হইব। হ্যাঁ। আচ্ছা, আমি বাদ বাড়ি আহ।
মামা ওই ওই গাছটার সাথে বান্ধো। আর শোনো, তোমরা তো অনেক কষ্ট করছো, তাই নাও 1000 টাকা দিলাম, তোমরা সবাই মিষ্টি কিনে খাও, ঠিক আছে? যাও তাহলে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আম্মা তাড়াতাড়ি বাইরে হও না, দেখো তাড়াতাড়ি আসো। কি ওরে আল্লাহ, এত বড় গরু! কনার আব্বা, এই কনার আব্বা, তাড়াতাড়ি বাইরে আহো। দেখো তোমার জামাই কি করছে, বিশাল বড় এক গরু নিয়ে আইছে। আব্বা আসসালামু আলাইকুম। জামাই বাবাজি, ভালো আছো জামাই বাবাজি? এই তো আব্বা। আরে এ গরু আইলো কোত্থেকে? হ্যাঁ, শ্বশুর আব্বা, হ্যাঁ। 2 লাখ টাকা দিয়ে বাজারে বড় গরু নিয়ে আসছি, এই গরুটা আপনি কুরবানি দিবেন। আচ্ছা, শুনেন আব্বা, এই আপনার জন্য ঈদের দিন পরবেন একটা পাঞ্জাবি নিয়ে আইছি, আর আমার শাশুড়ি আম্মার জন্য 2টা টাঙ্গালি শাড়ি নিয়ে আইছি। কত সুন্দর 2টা শাড়ি। আমার সোনার টুকরা জামাই, তোমার মতো বড় লোক জামাই পাই আমি তো অনেক ভাগ্যবান। দেখতে হইব না জামাইটা কার। কিন্তু মা, গরুও হইলো, তোমাকে জামা কাপড়ও হইলো, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমি যেটা নিয়ে দুশ্চিন্তা করতেছিলাম, মানে কি? তোমার ওই ছোট লোক মায়ার জামাই, ওরা যে শয়তান পিচ্ছিটা, অগরে তুমি দাও দাও নাই তো? ইস, প্রশ্নই ওঠে না দাওয়াত দেওয়ানের। খুবই ভালো করছো, আপদগুলোরে দাওয়াত দাও নেই, এইবার আমরা শান্তিতে ঈদ করতে পারবো, কি বলো? দেখো আমি এসে বসছি। তোকে দাওয়াত দিছে, তোরা আইছত কেন? জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে অগরে তুমি দাওয়াত দিছো, খামাখা করে আমার কাছে মিথ্যা কথা বলা দরকার ছিল কি? এই কথা যদি জানতাম, আমি আমার জামাই কোনোদিন এই বাড়িতে আইতাম না। কনা, এইভাবে কথা কইতেছিস কেন বোন? ছোট মানুষ মনে কষ্ট পাইব তো। আসলে ও এমন ভাবে বায়না ধরলো, নানা বাড়িতে আসার যে মানা করতে পারি নাই। তাই নাকি? ছোট মানুষ বায়না ধরছিল, তা আপা নিজের এই ছোট ওই বাচ্চাটার নাম ভাঙে আর কত খাবা? হ্যাঁ, আম্মা, এই যে নিজের খেতে আমি এই যে পেঁয়াজ আর রসুন চাষ করছিলাম, তো ভাবলাম আইছি যেহেতু আপনাকে লেগে কিছু নিয়ে আস। শ্বশুর বাড়িতে পেঁয়াজ রসুন নিয়ে কিনা? পেঁয়াজ রসুন আনছো? আম্মা, আপনারা এইভাবে আমার অপমান না করলেও পারতেন। 2 লাখ টাকা দিয়ে যদি আমি গরু নিয়ে আসতে পারি, তাহলে পেঁয়াজ রসুন আমি আনতে পারতাম। ঠিকই তো কইছে আমার জামাই। হ্যাঁ, ও যদি গরুই কিনে আনতে পারে, পেঁয়াজ রসুন কিনতে কি আর পয়সা বেশি লাগবে নাকি? হ্যাঁ, যাও নিয়ে যাও, নিয়ে যাও এদিকে। থাক না থাক, বড় জামাই আইসা পড়ছে, ওগুলোকে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? ওদের এখন তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু একদিন তো সামর্থ্য হইতেও পারে, তাই না? মা, তোমরা আমার জামাইরে এইভাবে অপমান না করলেও পারতা। তোমরা তো আমার মা বাপ, আপন মনে কইরা চইলা আইছি দাওয়াত না দেওয়ার পরও। সেই জন্য যে এইভাবে অপমানিত হইতে হইব সেটা বুঝি নাই রে মা। আর কনা, কোরবানি তো দেখ আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তোরা কোরবানির গরু নিয়ে যা শুরু করছস, তাতে তো মনে হইতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য না, তোরা লোক দেখাই না কোরবানি করতেছিস। হইছে, তোরে আর জ্ঞানের কথা কইতে হইব না, তুই চুপ কর। জামাই চলো, এই তো চল, ঘর চল। কনা, এতদিন পরে দেখা হইলো, তুই আমারে জিগাইলি না আমি কেমন আছি? ছি, তোমাদের মতো গরিব ছোট লোকরা এখন আমার জিজ্ঞেস করতে হইবে যে তোমরা কেমন আছো? আমার জামাই না একটা ক্লাস আছে, আমরা যাত্রার সাথে কথা কই না। মা, চলো ঘরে চলো। জামাই বাবাজি, তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না বাবা। মারে, তুই জামাই রে নিয়ে ওই ঘরে যা, যাও নানু ভাই, যাও। মা, কালকে ঈদ, আমার
নতুন জামা কই? মাগো, কোরবানি ঈদে তো কেউ নতুন জামা কিনে না। তুমি গত রোজার ঈদের জামা দিয়ে কোরবানি দেখো। ওইটা বলছো? আমার এই ঈদের নতুন জামা কিনে দিব, কিন্তু তো কিনা দিলে না। ওমা মরে মানুষের লোন টোন এগুলো দিতে দিতে না আমার টাকা যা আছে সব শেষ হয়ে গেছে। আগামী বছর তোমার আমি নতুন দেখে একটা লাল লেহেঙ্গা কিনে দেবো। হ্যাঁ, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি গিয়ে এখন খালামণির কাছে গিয়ে কমু, খালামু একটা আমার সুন্দর জামা কিনা দাও। চাইও না মা, খালামনির কাছে তুমি জামা চাইও না। খালামণির কাছে অনেক টাকা আছে, খালামণি চাইলে আমার একটা সুন্দর জামা কিনে দিবে। ওমা মরে তোমার বই না এখন মায়েরারে গালি গালাজ করো। কেউ যদি আমার মায়ের কিছু কয় আমি তো সহ্য করতে পারি না বউ। আমারে তুমি মাফ করে দাও। আমি জোর করে তোমাকে নাই না সবার দিয়ে অপমান করাইতেছে। আমার নিজেরই তো সহ্য হইতেছে না এগুলা। তোমার কোনো দোষ নাই, সব সবার কপালের। আজ তোমার বোন জমের মেলা টাকা পয়সা, এই কারণে বাড়ির সবাই তারে মাথায় উঠে নাচে। আমি তো গরিব, কোনো টাকা পয়সা নেই, এই কারণে আমার কোনো দাম নাই। আর আমার জন্য তোমার অনেক অপমান সহ্য করতে হইতেছে। তুমি আমার মাফ করে দাও। তুমি এভাবে করো না তো। খালামণি, খালামণি। কি করলে এটা? ওর কাঁদতেছিস? দেখিস না আমি নেল পালিশ দিতে, কি করলে এটা? কি হয়েছে? নানু দেখো না, খালামণি আমাকে মারছে। নিশ্চয়ই তুই কিছু করছো। মা, তুমি জানো কি করছো? আমার এত দামি বিদেশি নেল পালিশটা ধাক্কা দিয়ে পালা দিতে পুরোটা পড়ে গেছে। একেবারে বাপের মতো হয়েছে ছোট লোক। আমার মাইয়াটা এতদিন পর পর বাড়িতে আহে, হ্যাঁ একটু শাস্তি গুস্তিও দিল না, বিশ্রামও নিতে দিল না। কেন এসো তোরা? হ্যাঁ, খালামণি আমার একটা জামা কিনে দিবা? মোমোর বাড়ির অবদর, আমার এত দামি বিদেশি নেল পালিশটা তুই ফালাই দিছিস আর তোকে আমি নতুন জামা কিনে দিব? তোকে আমি দক্ষতে লাগো। কি এমন হয়েছে সে আমার মেয়েটারে ধাক্কা দিয়ে ফালাই দিলি? এই তোর মাইয়ারা সাবধান করে রাখতে পারোস না? হ্যাঁ, এত দুষ্ট কেন? মাইয়াটা এত কষ্ট করে নেল পালিশ দিতেছিল, হেডারে ফালাই দিল। নেল পালিশটা কত দামি জানোস? আমি ইচ্ছা করে এটা ফালাই না, আমি যখন দৌড় মারতে গেছিলাম না, আমার সাথে ধাক্কা খেয়ে এটা পড়েছে। মামুনের জন্য আমাকে থাপ্পড় মেরেছে। সামান্য একটা নেল পালিশের লেগে তুই আমার মায়ের গায়ে হাত দিছস? বেশ করছি, যা করছি ঠিক করছি। তোর মেয়ের তো থাপ্পড় দিছি আর ধাক্কা দিছি, আমার তোর মেয়ের ইচ্ছা মতো পিটানো উচিত ছিল। এই কেমন মেয়ে জন্ম দিয়েছিস? হ্যাঁ, তুই তো একেবারে আদর্শ মা। কেমন মেয়ে জন্ম দিছিস যে এই যে এইরকম বেয়াদবি করে, আবার জামার জন্য ছোট লোকের মতো হাত পর্যন্ত পাতে? এগুলো শিখাই দিছিস তাই না? ছোট্ট বাচ্চা মেয়েকে হাত পাতায় তারপর ধান্দা করে বেড়াইতেছিস তুই আর তোর জামাই। ছে! তোরে না নিষেধ করছিলাম এইখানে আসতে না? তোর জামার এত কি দরকার? হ্যাঁ, তুই একটা গরিবের বাচ্চা, তোর জামার কি দরকার? তোর জামার কি দরকার? নাটক দেখো, এখন মারতেছে। প্রথমেই তো পারতে সামলায় রাখতে, সামলায় রাখিস কিসের জন্য? এইরকম মেয়ে যদি আমি জন্ম দিতাম, জন্মের সময় লবণ খাওয়া মেরে ফেলতাম। মা চলো, তো নাটক দেখতে ভালো লাগতেছে না, ফালতু কথা কেন? আব্বু, নানু না অনেক পচা। কেন কিছে মা? আমি সারাদিন আমাকে বকে। তোমার নানি একটু রাগী মানুষ তো, তাই এমন করে। তবে তোমার নানি কিন্তু তোমার অনেক ভালো পায় মা। খালা শুধু আমার বকা দেয়, শুধু আমরা না কি করি, আমরা কোরবানি দিতে পারবো না, গরু কিনতে পারবো না। মাগো, মানুষের মন্দ কথা কানে নিতে হয় না। নানি আর খালামুই আমরা যা গরিব তোমার অনেক কথা শোনায়, তুমি মন খারাপ করো না আব্বা। আমি বলে অনেক টাকা কামাইলে তোমায় দিই। মা গো, তুমি অনেক ব্যথা পাইছো তাই না মা? আমি জীবনও খালার কাছে কিছু চামু না। আম্মু আর জীবনেও তোমার মানবো না।
আব্বাজান, আব্বাজান, আরে কই আপনি? সবার গরু কাটাকাটি শেষ হয়ে গেছে, আমার গরু এখনো কিছু হলো না। তাড়াতাড়ি আসেন। গরু কাটাকাটি কিচ্ছু হবে না, ছবি তুলছি গরুর সাথে, এলাকাবাসী দেখছে, সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদের দেখাবো না। ওহো, তুমি তো ঠিকই কইছো, দাও মোবাইলটা দাও। হ্যাঁ। এ কি কাজটা করলো কি দেখছো? এ কি কানা না চোখে দেখেন না যে আমরা ছবি তুলতেছি? ছবিটার মধ্যে সুন্দর মতো ঢুকে গেলেন মায়েরারে নিয়ে। আপনাদের দুইজনের নিয়ে যদি ছবি আপলোড দিই তাহলে বুঝতেছো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডরা কি সমস্ত কমেন্ট করবা? আপনার কি কোনো আক্কেল হবে না? আক্কেল জ্ঞান কি আর হইলো না? তোমাকে আক্কেল জ্ঞান হইব না? হ্যাঁ, কি কইব মানছে? তোর সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডরা কি কইব? আমরা গরিব ছোট লোক, আমরা নোংরা। আমি না তোর আপন বোন, তোর কি একটু খারাপ লাগে না আমার লগে এরকম আচরণ করতে? অপমান তো কম করলি না, তারপর কি তোর আর তোর জামাইয়ের মন ভরলো না? আহা মিনা, তুমি রাগ করো না তো, ওরা তো ঠিক কথাই বলছে। আমরা যদি ছবির মধ্যে চলে আসি তাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে না। মারে, আমরা পরে ছবি তুলবো নি। খালামুনি আমার একটা ছবি তুলে দাও। ওরে বাবারে, একটু ছবি তুলে দাও। শোন, তোর বাপরে কবি আগে একটা গরু কিনতে, যেদিন গরু কিনতে পারবো ওই দিন ছবি তোলার শখ করবি, এর আগে না। ভাই এই 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 টাকাটা রাখেন তো। কিসের টাকা এটা? আরে হুজুর, গরু কাটার পরে এটা বানাইতে হইব না, বানাইতে তো অনেক কষ্ট হয়, বাইরে থেকে লোকজন আনলেও তারে টাকা দিতে হইতো, তাই আপনার 1000 টাকা দিয়ে দিলাম, যেন পরে কোনো এটা নিয়ে কথা না হয়। মিনা কি বলে, ও পাগল হয়ে গেছে। এই টাকাটা রাখো তুমি, ধরো। আরে টাকাটা রাখেন তো, এটা আপনার প্রাপ্য, রাখেন রাখেন। আর এটা কোনো কথা? আমাকে নিজেকে করু, আবার এটা তো টাকা দিতে হবে। হ্যাঁ, এটা কোনো কথা বললা তুমি? কি আপনাকে গরু? আমার জামাই লাখ টাকা খরচ কইরা বাজারের সব থেকে বড় গরুগুলোর মধ্যে একটা গরু পছন্দ করে কিনে আনছে তার শ্বশুর আর শাশুড়ির নামে কুরবানি দেওয়ার জন্য। কোনোদিন তো বড় হয় নাই এক ভাগা কুরবানি দেওয়ার, এখন আমার জামাইয়ের গরুরে নিজের গরু বলে দাবি করতেছেন? ছোট লোক কোথাকার। আরে এইসব ঝগড়াঝাটি বাদ দাও তো, দেরি হয়ে যাচ্ছে এমনি। আব্বা, শ্বশুর আব্বা, তাড়াতাড়ি আসেন তো, সময় হয়ে গেছে। ধরো গরুটা, ধরুন তো, ধরুন ধরুন ধরুন। আরে গরু কাটার সময় হয়ে গেছে আব্বা, তাড়াতাড়ি আসেন। আমি ধরি। আরে দেরি হয়ে যাচ্ছে, এটি কাটাকাটি করে আবার রান্না করে খাইতে হইব না, তাড়াতাড়ি বল। আরে বন্ধু, এই তো বাড়িতে করি নাই বুঝছস, এটা ওই যে আমার শ্বশুর বাড়িতে করতেছি, আর 2 লাখ টাকাতে বড় একটা গরু নিয়ে আইছি, গরু কাটাকাটি চলতেছে ওইদিকে। ও ভাই, আচ্ছা একটু রাখতো বন্ধু, রাখতো, দেখতেছেন কথা বলতেছি, তার ভিতরে ঢুকে গেলেন, কি হয়েছে বলেন? ভাই আমি কইতেছিলাম কি, কোরবানির গরু তো কাটাকাটি শেষ, এখন গরিব গরু দিতে হইব না? গরিব গরু দিবা না? এত টাকাতে গরু কিনছি কি গরিব মানুষকে দেওয়ার জন্য? আগে আমার শ্বশুরের ফ্রিজে সব ভরুম, ভরার পরে যেটুকু বাঁচবো ওইটুকু গরিব মানুষকে দিব। ভাই রে ভাই, এটা তো কোনো নিয়ম না, মানে গরিব মানুষগুলো দিতে হয়, এটা তাদের হক। আপনারা তো উপদেশ দেওয়া লাগবে না, আমার মাথায় কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? আর শুনেন, ওই সিনার মাংস আছে না, সিনা থেকে কিছু মাংস নিয়ে আমার শাশুড়ির কাছে দেন, ওইটা এখন রান্না করবো, দুপুরে খামো, যান যান তাড়াতাড়ি যান। হায় রে মানুষ, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়ার কথা, অথচ এই কোরবানির মাংস গরিব মানুষদের না দিয়া নিজেরা কারাকারি করতেছে। আল্লাহ, আল্লাহ তুমি এই ধরনের মানুষগুলো হেদায়েত করো, একটু বোঝার জন্য জ্ঞান দাও আল্লাহ। আমি আমার মায়েরে কি খাওয়াবো? হ্যাঁ, মায়েরে কি বলবো? গরুর মাংসটা যে কি টেস্ট হয়েছে আজকে আম্মা জান। আমি সবাই তো কোনো অসুবিধা বা খালে একটু দাম খাবো না। ওমা মাগো, একটু অপেক্ষা করো, ওনাদের খাওয়া শেষ হইলেই তারপর তুমি খাইতে পারবো। হ্যাঁ, একটু অপেক্ষা করো। আল্লাহ গো, এত অপমান আর সহ্য হয় না। ঈদের একটা দিন
তাও মায়ের মুখে একটু মাংস তুলে দিতে পারলাম না। আম্মা আমি না আমার মায়ের মুখের দিকে তাকিয়ে করতেছি না। গরুটা জবাই দেওয়ার পর থেকে মাংস খাওয়ার লেগে ও পাগল হয়ে গেছে। ওর যদি একটু এখন একটু খাইতে দিতেন তাহলে দেন না আম্মা। আরে বাবা দাঁড়াও না, খাওয়া শেষ হোক তারপর তো দিমনে। আমি তো একটা কথা বুঝলাম না, মাংসটা কি বাচ্চা খাবে নাকি আপার আর দুলাভাইয়ের খাওয়ার ধান্দা? নাটক। দেখতেছেন আমরা একটু খাইতেছি, শান্তিতে খাইতেও দিবেন না। বড় জামাই, তুমি তো একটা নিয়ে বসো না, একসাথে খাই। দেখেন আব্বাজান, এই সমাজে আমার একটা মান সম্মান আছে, আমার একটা প্রেস্টিজ আছে। আমি এই সমস্ত কামলার সাথে বসে একই টেবিলে খাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর তার থেকে বড় কথা, তাদের যদি এতই কুরবানির গোস্ত খাওয়ার ইচ্ছা হয় তার একটা কুরবানি দেখ না। 2 লাখ টাকার গরু খাওয়ার লোভ একেবারে সামলাইতে পারতেছে না। আব্বা, আমাকে লেগে তুমি এত কথা শুনো না, তুমি খাও। আমাকেও খাইতে হইব না, আসলে আমার মায়ের একটু দেন আমার মায়েরা খাই। আমার মায়েরা আমার মায়ের খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আম্মাজান, একটা এমন বড় করছে আমি উঠতেই পারতেছি না, আর খাইতে পারুম না। আরে ওই যে রাইখা গেলাম, খাই লইস। মা, মা গো, ও মা, এখানে তো এক টুকরো মাংস নাই মা। আমার মায়ের এক টুকরো মাংস দাও, এক টুকরো মাংস দাও। না আমি খাবো না, আমার পেট ভরে গেছে। আব্বা, আব্বা, হ্যাঁ হ্যাঁ, কি রে মা? আব্বা, আমরা আসি। তুই এই ঈদের দিনই চলে যেতেছিস? একটা ঈদের দিন আব্বা, তাও কোরবানির ঈদ। তোমরা পারলা না আমার মায়ের মুখে এক টুকরা মাংস দিতে। অনেক বড় ভুল করে ফেলছি আব্বা, যে দাওয়াত না দেওয়া শর্তে এই বাড়িতে আইছি, আর সেই জন্য এত অপমান অপদস্থ হইতে হইল আব্বা। সি সি সি, এই তোমাদের বিবেক? হ্যাঁ, আরে কুরবানির ঈদের দিন কোনো ফকিরকেও তো কেউ মাংস ছাড়া যাইতে দেয় না। আর আর ওরা তো নিজের মানুষ, নিজের রক্ত। এই ছোট্ট মায়াটারে এক টুকরা মাংস দিতে পারলা না? থাক আব্বা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার মাইয়া এই বাড়িতে আর কোনোদিন কোরবানির মাংস খাইবো না আব্বা। খাইবো, আল্লাহ চাইলে অবশ্যই খাইবো, যেদিন আমি নিজে আমি একটা কোরবানির টাকা জোগাড় করতে পারবো, সেই দিন আমি আমার মাইয়ারে খাওয়াবো। শুধু আমরা খাবো না, সেদিন গরিব মানুষ করে খাওয়াবো। আল্লাহ চাইলে পারবো। চল রে মা। মা, তুমি আর তোমার ছোট মাইয়া সেই কষ্ট আমার ফুলের মনে দিছো, তোমাকে উপরে আল্লাহর অভিশাপ করব, ধ্বংস হয়ে যাইবা তোমরা, তোমাকে এই অহংকার ধ্বংস হয়ে যাইব।
তুই আজকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, বেরো। আরে 8 বছর যাবত তোর বিয়ে করছি, আমার কোনো সন্তানের মুখ দেখাতে পারছো? এই বাড়িতে তোর কোনো থাকার আর অধিকার নাই। আজকেই বাইরে হবে আমার বাড়ি থেকে। তুমি ওর গায়ে হাত তুল না, লজ্জা করে না তোমার বউয়ের গায়ে হাত তুলতে? আর তুমি না আমার ভালোবাসো? সব থেকে বড় কথা, বাচ্চা না হওয়ার কষ্ট কি একলা তোমার? মাতৃত্বের স্বাদ কি আমার পাইতে ইচ্ছা করে না? আমার কি ইচ্ছা করে না একটা বাচ্চা কোলে নিয়ে ঘুরতে? আমার কি খারাপ লাগে না? খারাপ কি তোমার একলা লাগে? হ্যাঁ, তোরে আমি বাইর করে দিতেছি, আর তুই কি বললি ভালোবাসা? এই কিসের ভালোবাসা? আমার এত টাকা পয়সা ধন দৌলত এগুলা কই যাইবো? আমি মরে গেলে এগুলা তুই মালিক হবি, তাই না? আমি আর একটা বিয়ে করবো, বিয়ে করে ওই ঘরে সন্তান হইব, আমার সন্তান এই বাড়ি গাড়ির মালিক হইব, কিন্তু তোরে আমি এইগুলার মালিক হইতে দিব না। তুই বাজা, তুই কোনোদিনও সন্তান দিতে পারবি না, তাই এই বাড়িতেও তুই থাকতে পারবি না। তুই এখন আমার বাড়ি থেকে বেরোবি, এখন বেরো। আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি ডাক্তার কবিরাজ যা লাগে দেখাবো, আল্লাহ চাইলে অবশ্যই বাচ্চা হইব। তোর আর কোনো কথা আমি শুনুম না, যা আমার বাড়ি থেকে বেরো, 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 যা। মা ফোন আইছে। কোনা তুই আইছত মা? মা, বাবা তোমাদের এই অবস্থা কেন? তোমাদের কান্নাকাটি করতেছো কিসের জন্য? আর এত রাতে বাইরে কি করো? চলো ঘরে যে, আমার মনটা ভালো না। ওরে মা, কোন ঘরে যাবে? এইটা তো আমগো ঘর না মা। আরে আমার তোর বাবারে তোর বাড়িতে রাখবি? এটা আমাকে ঘর না মানে? ছোটবেলা থেকে তো এটাই আমার ঘর বলে যাই না আসছি। এ ঘর কার তাইলে? ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলাম অনেকদিন আগে, সুদে বাড়তে বাড়তে 35 লাখ টাকা হয়ে গেছে। ব্যাংক থেকে লোক এসে কুয়ে গেছে এই বাড়ি আমাকে ছেড়ে দিতে হইব, এই বাড়ি আমাকে ছেড়ে দিতে হইব। এই তো দেখতেছি ওই যে একটা প্রবাদ আছে, ওইটাই সত্য। অভাগী যেই দিকে যায় সাগর শুকায় যায়। ওই মা, তুই রাইতে বেলা একলা একলা আইছত কেন? জামাই কই? আমগো জামাই কই? নাই মা, আমার জামাই নাই। জামাই নাই মানে কি হইছে? ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাসাতে। কি? এত বছর ধরে একটা সন্তান জন্ম দিতে পারি নাই, এটা তো সব থেকে বড় একটা মার জন্য কষ্ট, তাই না? যে এত বছরে আমি মাতৃত্বের স্বাদ নিতে পারি নাই, কিন্তু ওই কষ্টই যথেষ্ট ছিল না। সে আমার বাসার থেকে বাইর করে দিছে, বলছে আর কোনোদিনও যাতে আমার বাড়িতে পাড়া না দেয়, সে একটা নতুন বিয়ে করবো, আমি নাকি ভাঞ্জা। কি কইতেছ দেখো না? কি হয়ে গেল আমগো সবার এরকম বড় বড় সর্বনাশ কেন হয়ে গেল? কি কইতেছ? এখন 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 আমাকে কি হইব? আমরা এখন কই যাব? মিনার বাড়িতে যাব, সেই বুক তো তোরা রাখোস নাই, যা ইচ্ছা তাই বলে অপমান করছ। এখন এখন কই যাব? এখন এখন আমাকে ঠিকানা হইব, রাস্তা রাস্তা আমাকে ঠিকানা নাই। আব্বা, এরকম করে করো না। আল্লাহ একটা না একটা ব্যবস্থা অবশ্যই করব। বিপদ যখন আসে চারোদিক থেকেই তো আসে। আপাতত একটা রাত নিজের বাড়িতে শেষবারের মতো থাইকা নেই, সকালবেলা চিন্তা করবো কি করবো। মিনা, মিনা, মারে। কেডা ফকির মিসকে? আপা, কেডা আপা? কে আপনি? আপনারা কারা? আমার বাড়িতে কেন আসছেন? আপা তুমি চিনতে পারো না আমার ঘরে? আর আমরা তো আজকে ঈদের দিন এই জন্য আইছি। ও আচ্ছা, কোরবানি ঈদ, এর জন্য কি মাংস টোকাইতে এসেছেন? কেন, আপনার কোটিপতি স্বামী কই? অসুবিধা নাই, এখন চলে যান, 2 ঘন্টা পরে আসেন, মাংস দিব। আমি আপনার মতো অমানুষ না। আপা, আমি মাংস নিতে আসি নাই,
আজকে ঈদের দিন, আমরা মাফ চাইতে আইছি তোমাদের কাছে। বিশেষ করে আমি আমার কৃতকর্মের জন্য দিনের পর দিন নিজের পাপের শাস্তি পাইতেছি। তোমার কাছে মাফ না চাইলে আমার পাপের বোঝা হালকা হইব না, আমি সারা জীবন অশান্তিতে থাকবো আর অশান্তিতেই মরবো। এই জন্য ভাবলাম যে আজকে ঈদের দিন, একটা শুভ দিন, আজকে সুযোগ বুঝে তোমার কাছে মাফটা চাইছি। কে আপনার আপা? আপনি বারবার ভুল করতেছেন। আমি আপনার আপা না। আর আপনি আমার কাছে মাফ চাইবেন কেন? আপনি একলা কেন? আর এই যে আপনার মেয়ে এসব কি ভুলভাল কথা বলতেছে? তার টাকার অহংকার, অহমিকা সব কই গেল? সে আর আমার সাথে নাই আপা। দিনের পর দিন তোমার করে কত অপমান করছি। আসলে অর্থ অহংকারে পাগল হয়ে গেছিলাম, অমানুষ হয়ে গেছিলাম। মানুষে মানুষ বলে গুনতাম না। নিজের বোন, নিজের রক্ত, নিজের ছোট্ট একটা ভাগ্নি কাউরে তোয়াক্কা করিনি, অমানুষের মতো ব্যবহার করছি। আপা, ও আর আমার সাথে নাই, আমার তালাক দিয়েছে। দিবে না কেন? একটা বাচ্চা যে দিতে পারিনি, আর বাচ্চা দিতে পারবো কিভাবে? আমি তো ভালো মা হইতে পারতাম না। আমি তো ছিলাম একটা অমানুষ, যে কিনা একটা বাচ্চারে এইরকম ভাবে অপমান করতে পারে, একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে, তারে যা না তা বলতে পারে, এক টুকরো মাংস দিয়ে তারে ভাত খাইতে দিতে পারে না, ধাক্কা মেরা ফালায় দেয়। ওই রকম মানুষের কপালে বাচ্চা আল্লাহ দিব কিসের জন্য? অভিশাপ। তোমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করছি দিনের পর দিন, এই জন্য সেই অভিশাপে আমার আল্লাহ কোনোদিনও মা হইতে চায় নাই। থামেন, আপনি নাটক বন্ধ করেন। আপনার এই মায়া কান্নায় আমার মনে একটুও গলতেছে না, ঘৃণা লাগতেছে আপনারে দেখতে আমার। আর এই যে আপনি কেন আইছেন? আপনি আর আপনার স্বামী কেন আইছেন এখানে? আপনার ছোট মাইয়ার হয়ে ওকালতি করতে? যান বাইর হন। না রে মা, সেদিন তোরে যখন বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিলাম, তুই তুই একটা অভিশাপ দিয়ে আইছিলি। তোর অভিশাপের কারণে আজকে আমরা সব ধ্বংসের পথে নেমে গেছি মা। ব্যাংকের থেকে সব সম্পত্তি আমাকে নিয়ে গেছে, আমরা পথে বসে গেছি মা। তুই আমাকে অভিশাপ উঠাই না মা, আমরা পথে বসে গেছি, আমরা মাপ চাইতে আইছি। মাপ করে দে মা, এই মা বাপ বোনরে মাপ করে দে। অসম্ভব, আপনাকে মতো অমানুষকে আমি মাফ করতে পারবো না। বাইর হন, বাইর হন আপনারা আমার বাড়ি থেকে, বাইর হন। দাঁড়ান আপনারা। মিনা, তুমি কাকুরে বাড়ি থেকে বাইর করে দিতেছ? কেন চিন্তাছ না কাগরে বাইর করে দিতেছি? অমানুষগুলারে বাইর করে দিতেছি, যারা আমার এই মাইয়াডারে এক টুকরো গোশত দিয়া ভাত দিতে পারে নাই কোরবানিতে, তাগো বাইর করে দিতেছি। তারা তো তোমার আপন মা, আপন বাপ, তা করে তুমি বাড়ি থেকে বাইর করে দিতেছো? তোমার কি বুকটা একবারও কাঁপতেছে না? না, কাঁপতাছে না, আমার বুকটা একটুও কাঁপতাছে না। সেদিন তারা আমার মাইয়ার লগে, তোমার লগে অমানুষের মতো আচরণ করছে, ঠিক মতো খাইতে দেয় নাই, অনেক আজে বাজে কথা কইছে। তখন তাগো বুক কাঁপে নাই? তখন যেমন তাগো বুক কাঁপে নাই, এখন আমারও বুক কাঁপতেছে না। আপনাকে কি লজ্জা নাই? বাইর হইবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? মিনা, এতদিন আমি অনেক অন্যায়, অনেক অপরাধ সহ্য করছি, কখনো মুখ খুইলাম একটা কথা বলি নাই। আজ আমি বলবো, তুমি শুনবা, তারাও শুনবে। আমি মিনারে ভালোবাসা বিয়ে করছি। ভালোবাসা বিয়ে করার পর আপনারা কেউ মাইনা নেন নাই, শুধু একটা মানুষ মাইনা নিচ্ছে। বাবা বাবা আমার মাইনা নিছে। বাবা আমারে অনেকবার ভালোবাসা বুকে টেনে নিতে চাইছিল, কিন্তু আপনাদের কারণে নিতে পারে নাই। কারণ উনি আমার সাথে যদি ভালো করে দুইটা কথা বলে, জানে যে আপনারা বাড়ির মতো অশান্তি করবেন। তবে আমি তোমার একটা কথা বলি, ওনারা যে অপরাধ আমাকে লগে করছে, আজ যদি তুমি সেম কাজগুলাই করো, তাহলে ওনাকে সাথে তোমার কোনো তফাৎ রইল না। তুমি তুমি ওনা করে ক্ষমা করে দাও। শুনছো, সেই মানুষটারে গরিব ফকির মিসকিন করে সব সময় অপমান অপদস্থ করছো, সেই মানুষটা আজকে
তোমাকে পক্ষ নিয়ে কথা বলতেছে, তোমাকে থাকার জায়গা দিতে চাইতেছে। যার সাথে এত অন্যায় করছো সে যেহেতু তোমাকে মাফ করে দিছে, আমিও তোমাকে মাফ করে দিলাম। দুলা ভাই, আপনি মানুষ না, আপনি সত্যি একটা ফেরেশতা। দিনের পর দিন এত বেশি অপমানিত হয়েছেন, তারপরেও মুখ বুঝা দিনের পর দিন সহ্য করছেন, কোনোদিনও কোনো একটা অভিযোগ পর্যন্ত করেন নাই। আর আজকে এত পাপ করার পরে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আপনার মতো মানুষ হয় না। বুঝলি, আমি আমি সবসময় তোমার ছোট বোনের মতো দেখছি, ছোট বোনের মতো তোমার ভালোবাসি, কিন্তু তুমি সেটা বোঝো নাই। আজ তুমি একটা বিপদের মধ্যে আছো। এই ছোট বোনটি বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে বড় ভাইয়ের। আমি আমি তোমার স্বামীর সাথে কথা বলবো, তোমার স্বামীর সাথে কথা বলা যেভাবে হোক তোমার কাছে আমি ফিরাই নিয়ে আসবো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করে না বোন। এখন যাও, কোরবানি দেওয়ার ব্যবস্থা করো, যাও। আব্বা, আব্বা, কোরবানি দিতে হইব তো, চলে আসতেছে, তাড়াতাড়ি পুরোটার কোরবানি দিতে হবে, চলে। আচ্ছা বাবা। নানু ভাই, আপনারা সবকিছু রেডি করেন, হ্যাঁ?